আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 এর যে বিল্ট ইন ভিডিও এডিটর আছে সেটা দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 10 এর বিল্ট ইন একটি ভিডিও এডিটর আছে। সেই ভিডিও এডিটর দিয়ে আপনারা চাইলে যে কোনো ভিডিও এডিট করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। আজ আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 এর যে বিল্ট ইন ভিডিও এডিটর আছে সেটা দিয়ে কিভাবে আমরা চাইলে ভিডিও এডিটিং করতে পারি। তো এর জন্য আমরা স্টার্ট মেনুতে চলে যাব। তারপর এখানে আমরা লিখব ভিডিও এডিটর। আমরা ভিডিও এডিটর লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও এডিটর অ্যাপসটি চলে এসেছে। এবার এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে আমরা একটি নাম টাইপ করে দিব। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট লাইব্রেরি। এখানে আমরা ভিডিও অথবা ইমেজ অ্যাড করব। তো এর জন্য আমরা অ্যাডে ক্লিক করে ফ্রম দিস পিসি এখান থেকেও আমরা ভিডিও অ্যাড করে নিতে পারি, অথবা আমরা চাইলে কম্পিউটার থেকে ড্র্যাগ করে এনে আমরা এই ভিডিও এডিটরের ভিতর এনে ছেড়ে দিলেও আমাদের ভিডিওগুলি ইনপুট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলি অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা এই ভিডিওগুলি নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোরি বোর্ড। আমরা এক একটি ভিডিও এই স্টোরি বোর্ডে এনে বসাবো। আমরা দেখতে পাচ্ছি এটি একটি 55 সেকেন্ডের একটি ভিডিও। তো এখানে আমরা স্টোরি বোর্ডের উপরেই পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন এখানে দেয়া আছে। তো প্রথমে আমরা অ্যাড টাইটেল কার্ড এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা অ্যাড টাইটেল কার্ডে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি 3 সেকেন্ডের একটি টাইটেল কার্ড অ্যাড হয়ে গেছে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে আরও একটি 3 সেকেন্ডের টাইটেল কার্ড অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা যদি 3 সেকেন্ড থেকে আরও বৃদ্ধি করতে চাই, এখানে আমরা ডিউরেশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ডিউরেশন থেকে এর টাইম ডিউরেশন আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি। তো এবার তারপরেই আমরা দেখতে পাচ্ছি টেক্সট। আমরা এই টেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে পারি। তারপরে এখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি। আমরা এই টেক্সট থেকে আমরা যে কোনো টাইটেল এখানে আমরা টাইপ করে দিতে পারি। তারপর এখানে আমরা অনেকগুলি ফন্ট এবং এগুলি ক্লিক করলে এক একটি অ্যানিমেশন হয়ে যাবে। তো আমরা এক একটি ক্লিক করে দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং তার সাথে টাইটেলটিও চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা চাইলে এখানে অনেকগুলি বিল্ট ইন অ্যানিমেশন দেয়া আছে। আমরা আমাদের পছন্দ মতন যে কোনো অ্যানিমেশন আমরা এখান থেকে সেট করে নিতে পারি। তো এবার আমরা নিচে দেখতে পাচ্ছি লেআউট। এটা যদি আমরা মিডলে না রেখে আমরা যদি টপ করে দিতে চাই তাহলে আমরা এই টপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি টপে চলে গেছে। তো এভাবে আমরা এটাকে লেফট, রাইট, মিডল বিভিন্নভাবে এটাকে আমরা সেট করে নিতে পারি। তো এবার আমাদের টাইটেল অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমরা ডান দেখতে পাচ্ছি। আমরা এই ডানে ক্লিক করব। এবার আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি। এই ভিডিওটি আমরা সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলি চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা অ্যাড কার্ডের পরে এখানে আমরা ট্রিম দেখতে পাচ্ছি। আমরা এই ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করে আমাদের এখান থেকে যতটুকু ভিডিও দরকার আমরা চাইলে ততটুকু ভিডিও আমরা এখান থেকে কেটে নিতে পারি। ধরুন আমার এখান থেকে এতটুকু ভিডিও দরকার এবং আমার এখান থেকে এতটুকু ভিডিও দরকার। সিলেক্ট করার পরে এখানে আমরা ডান দেখতে পাচ্ছি। আমরা এই ডানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 55 সেকেন্ডের সেই ভিডিওটি 5 সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমরা চাইলে আরও এখানে ভিডিও নিয়ে আসতে পারি। আমি এখান থেকে ড্র্যাগ করে আরেকটি ভিডিও এখানে নিয়ে আসলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 2 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও। এবার আমরা এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্প্লিট দেখতে পাচ্ছি। আমরা এবার স্প্লিটের কাজটি দেখব। স্প্লিটের কাজ হচ্ছে একটি ভিডিওকে দুইটি পার্টে ভাগ করা। আমি যতটুকু অংশ রেখে ভাগ করতে চাই সেখানে আমি টাইমলাইনের এই বারটি রেখে আমি ডানে ক্লিক করব।
তাহলেই আমার ভিডিওটি দুইটি পার্টে ভাগ হয়ে যাবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমার সেই 2 মিনিটের ভিডিওটি কেটে দুইটি ভাগ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 35 সেকেন্ডের একটি ভিডিও, এবার এখানে আরেকটি দেখতে পাচ্ছি 1 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও। এবার চাইলে আমরা এই ভিডিওটিকেও আমরা কয়েকটি স্প্লিট করে নিতে পারি। যদি আমি এই ভিডিওটি সিলেক্ট করে আবার যদি আমরা স্প্লিটে ক্লিক করি এবং আমি কাটতে চাই, তো আমি চাইলে এখানে ক্লিক করে আবার ডানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখন 3টি পার্টে ভাগ হয়ে গেছে। এবার এখান থেকে আমি যদি চাই কোনো একটি ডিলিট করে দিতে, ধরুন এই ভিডিওটি আমার কোনো প্রয়োজন নেই, তো এটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিটে ক্লিক করলেই আমার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা মোশনের কাজ দেখব। তো আমরা এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মোশনে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলি মোশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যেই মোশনটি আমরা সিলেক্ট করব সেই মোশনটি আমার এই ভিডিওতে সেট হয়ে যাবে। তো আমি এবার একটু প্লে করে দেখব। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি আস্তে আস্তে জুম হয়ে যাচ্ছে। এই যে এখানে অনেক বড় জুমের অপশনে চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জুম ইন লেফট, এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি জুম হয়ে গেছে। তো এবার এখানে আমরা ডানে ক্লিক করব। তো এবার মোশনের পরে আমরা দেখতে পাচ্ছি 3D ইফেক্ট, আমরা এই 3D ইফেক্টে ক্লিক করব। এবার এখানে আমরা অনেক টাইপের 3D ইফেক্ট দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বেলুন, তার নিচে আমরা দেখতে পাচ্ছি বার্থডে বেলুন। আমরা চাইলে এই 3D ইফেক্টটি ড্র্যাগ করে এনে আমরা এই ভিডিওতে বসিয়ে দিলেই আমাদের এখানে 3D বার্থডে বেলুনের ইফেক্টটি চলে আসবে। তো এবার আমরা যদি এটার টাইম ডিউরেশন আরও বাড়িয়ে দিতে চাই, আমরা এখান থেকে যতটুকু এটাকে সেট করে দিব ততক্ষণ আমাদের এই বার্থডে বেলুন অ্যানিমেশন হবে। তো এবার আমরা একটু প্লে করে দেখব। তো এভাবে আমরা চাইলে বিভিন্ন 3D ইফেক্ট আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। 3D ইফেক্টের পরে এবার আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। তো এখান থেকে আমি আরেকটি ভিডিও এখানে নিয়ে আসব, তারপর এই ভিডিওতে আমরা এখানে ফিল্টারে করে দেখব। তো এবার আমি এই ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টারে ক্লিক করব। এখানে ফিল্টার মানে একটু কালার কারেকশন, এখান থেকে আমি যেই কালারটি সিলেক্ট করে দিব সেই কালার ইফেক্টটি আমার এই ভিডিওতে চলে আসবে। তো আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কালার ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারি বা যে কোনো ফিল্টার আমরা এখান থেকে করে নিতে পারি। তো এবার আমরা এখানে যে কোনো একটি ফিল্টার সিলেক্ট করে আমরা ডানে ক্লিক করব। আমরা এই ফিল্টারের পরবর্তীতে দেখতে পাচ্ছি স্পিড। আমরা যদি এই ভিডিওটিকে স্লো মোশন বা ফাস্ট করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই স্পিডে ক্লিক করব। আমরা যদি স্লো করতে চাই তাহলে আমরা এখান থেকে স্লো করে নিতে পারি, আর আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই তাহলে এখান থেকে আমরা ফাস্ট করে নিতে পারি। তো এবার সিলেক্ট করে তারপরে আমরা এখানে বাহিরে আবার একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার এই ভিডিওটি 32 সেকেন্ড থেকে এখন 8 সেকেন্ডে চলে এসেছে। তার মানে এখন এটাকে যদি আমি প্লে করি খুবই ফাস্ট প্লে হবে। এর পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি রিমুভ অর শো ব্ল্যাক বার্স। আমাদের যদি এই ভিডিওতে কোনো ব্ল্যাক বার চলে আসে তাহলে এটার মাধ্যমে আমরা চাইলে রিমুভ করতে পারি। তো এটার জন্য আমরা একটি নতুন অ্যাড করে নিব একটা কিছু, যেমন আমি এই ইমেজটি সিলেক্ট করব, তারপর আমরা ওপেনে ক্লিক করব। এবার এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে এবং নিচে কিছু ব্ল্যাক বার চলে এসেছে। এবার এটা থেকে আমরা যদি রিমুভ ব্ল্যাক বারে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশের সেই ব্ল্যাক বারটি রিমুভ হয়ে গেছে। এটা কিছুটা ক্রপের মতো। এরপরে আমরা দেখতে পাচ্ছি রোটেশন। আমরা চাইলে এই ইমেজ অথবা এই ভিডিওগুলিকে রোটেশন করে নিতে পারি। তো আমি এই ইমেজটিকে সিলেক্ট করে আমরা এই রোটেশনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা খুবই সহজে ইমেজটিকে রোটেট করতে পারছি। তো এখানে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট। তো এখান থেকে যেই ভিডিওটি সিলেক্ট করে আমরা ডিলিট করতে চাই সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে নিতে পারি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ অল, এটাই ক্লিক করলে আমার সব কয়টি ভিডিও একসাথে রিমুভ হয়ে যাবে। এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আমরা এখানে অ্যাড করব। তো প্রথমে আমার ভিডিওতে যদি কোনো
অডিও থেকে থাকে সেটাকে যদি আমরা কমিয়ে দিতে চাই অথবা সেই ভিডিওটির অডিও যদি আমরা মুছে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা এটাকে নামিয়ে দিব। তাহলেই আমার সেই ভিডিওর অডিওটি রিমুভ হয়ে যাবে। তারপর সেই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। তারপর আমরা ডানে ক্লিক করব। এবার আমরা একটু প্লে করে দেখব। তো আমরা যদি চাই যে কাস্টম অডিও অ্যাড করতে, আমরা চাইলে সেই কাস্টম অডিও অ্যাড করে নিতে পারি। তো এখানে আমরা কাস্টম অডিও দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব এবং ভিডিওর কোনখান থেকে কতটুকু আমরা কাস্টম অডিও অ্যাড করব তা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো এই মুহূর্তে আমার পিসিতে কোনো অডিও নেই, তো আমরা চাইলে এই ভিডিও থেকে যে কোনো অডিও আমরা সেট করে নিতে পারি। যেমন এখানে MP4 এর এই ভিডিওর যে অডিওটি আছে সেই অডিওটি আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওর অডিওটি এখানে চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করব। আমাদের ভিডিও এডিটিংয়ের সকল কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রেজুলেশন সেট করে দিব। আমরা যদি হাই রেজুলেশনে ভিডিও এক্সপোর্ট করতে চাই তাহলে আমরা হাই রেজুলেশন সিলেক্ট করে দিয়ে আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। তারপর এই ভিডিওটি কোথায় সেভ হবে তা আমি এখান থেকে দেখিয়ে দিব। যেমন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমি এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে এবার প্লে শুরু হয়ে গেছে। তো আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজের এই ভিডিও এডিটর দিয়ে যে কোনো ভিডিও এডিট করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।